সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর পেজ নম্বর 7 একাডেমিক ইয়ার হচ্ছে 2024 সংখ্যা গণনা শিখি। কিভাবে আমরা সংখ্যা গণনা করব লিখি 9 8 7 6 5 4 3 2 1 0 একটি সংখ্যা লিখেছি। এই সংখ্যাটি কত অঙ্ক বিশিষ্ট এখানে দেখো আমরা কত অঙ্ক বিশিষ্ট সেটা গণনা করব। ডান দিক থেকে সাধারণত গণনা করতে হয় 1 2 3 4 5 6 7 8 9 10। সুতরাং সংখ্যাটি 10 অঙ্ক বিশিষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখন এই সংখ্যাটি গণনা করার জন্য আমাদের ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক সংখ্যা পরে কমা দিতে হয়। 3 অঙ্ক পরে আমরা কমা দিলাম। ডান দিক থেকে 3 অঙ্ক 1 2 3 অঙ্ক পরে কমা দিয়েছি। এরপর 2 অঙ্ক পর পর কমা দিতে হবে। দেখো এখানে আমরা এখন হিসাব করব একক, দশক, শতক, হাজার বা সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে। তাহলে এককের এ লিখি, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করি একক। দশকে দ লিখি, ফুল স্টপ দেই। শতকে শ লিখি, একক, দশক, শতক লিখছি। এরপর আছে এটা যেহেতু হাজার তাই এখানে হার লিখলাম বা এটা সহস্র লিখতে পারি আমরা, এখানে শ লিখে রাখি। অযুতে অ লিখি, অ লিখলাম অযুতে। লক্ষে ল লিখি, নিযুতে নি লিখি, কোটিতে ক লিখি বা কয়কার লিখলেও হবে, কয়কার, কোটি। এখন দেখো এখানে কোটি হলো, এই কোটির উপরে আমরা এখানে একক হিসাব করব। একক এটাই দশক, কারণ এরপরে বামে আরও 2টি অঙ্ক আছে। যদি আরও অঙ্ক থাকে এভাবে তাহলে আমাদের এই যে কোটি যে পর্যন্ত গণনা হলো কোটি, সেই কোটিতে এককে এ লিখব, দশকে দ লিখব, শতকে শ এবং হাজারে এটা লিখে রাখি। দেখো এখন এখানে এই যে সংখ্যাটি কত অঙ্ক বিশিষ্ট সেটা এখন আমরা আবার হিসাব করি। এখানে দেখা যায় এই 0 থেকে এই 9 পর্যন্ত 10টি এখানে অঙ্ক আছে, আর এখানে একটি অঙ্ক অর্থাৎ 11টি অঙ্ক। এখন আমরা এটা হিসাব করব কত হাজার কত কোটি সেটা। তাহলে কীভাবে হিসাব করবো দেখো এখানে কোটি হয়েছে, এই যে লেখা কোটিতে ক লিখেছি, কোটি এখানে একক, দশক, শতক, হাজার। তাহলে 1987 কোটি, এখানে কোটি লেখা, সুতরাং 1987 কোটি। এখানে লক্ষ হলো, তাহলে এই 2টা লক্ষ। এখানে হাজার, তাহলে এই 2টা হাজার। এখানে শত অর্থাৎ এইটা শত। এখানে দশক, একক, এটা নিচে আন্ডারলাইন করলাম। দেখো তাহলে এখানে কত কোটি হলো 1987 কোটি। তাহলে আমরা এখানে কথায় লিখব, দেখো এইটা যেহেতু কথায় লিখলে অনেক বড় হবে লাইনটি, সুতরাং আমরা একটা কাজ করি, এই সংখ্যাগুলো সংখ্যায় লিখে রাখি। 1000 লিখি, হাজার অর্থাৎ এটা অঙ্কেই লিখে রাখি, এক কথায় না লিখে অঙ্কে লিখলাম। 1909 লিখি, তারপর শত লিখি, 987 লিখি, তারপরে কোটি লিখি, 987 কোটি লিখলাম। তাহলে কি হলো 1987 কোটি। কত লক্ষ এখানে 6 10 5 আছে, তাহলে 65 লক্ষ। এখানে লক্ষ লেখা যেহেতু আমরা এই পর্যন্ত হিসাব করেছি, প্রথমে এই হইতে এই পর্যন্ত লিখেছি। এরপর হচ্ছে 6 10 5 আছে অর্থাৎ 65 লক্ষ। তাহলে লিখি 65 লক্ষ। এই 65 লক্ষ লিখেছি। এখানে কত হাজার, এখানে এই হাজার লেখা, এখানে এই পর্যন্ত হিসাব করেছি লক্ষ পর্যন্ত, এখানে হাজার লেখা। তাহলে কত হাজার, 43,000। তাহলে লিখি 43,000, 43,000। এরপর এ পর্যন্ত আমরা হিসাব করেছি 210, 210 এটা লিখলাম। দেখো শুধুমাত্র এই যে অঙ্কগুলো এগুলো শুধুমাত্র সংখ্যায় লেখা হলো, অর্থাৎ এটা সংখ্যায় লেখা হচ্ছে, অন্যগুলো কোটি, হাজার, লক্ষ এভাবে কথায় লেখা হয়েছে। অবশ্যই এগুলো তোমরা কথায় লিখতে পারবে। তাহলে কত হলো এখানে আমরা হিসাব করেছি
১,৯৮৭ কোটি ৬৫,৪৩,২১০। দেখো এটা আরও যদি সহজভাবে বুঝতে হয় তাহলে সংখ্যাটা এভাবে লিখি। দেখো সংখ্যাটা লিখে রাখি, এটা লিখলাম, এরপর এটা লিখি 65, তারপরে 43, তারপর হচ্ছে 210। এখানে আমরা লিখেছি একক, দশক, শতক। এককে এ লিখলাম, দশকে 10, শতকে 100 লিখছি। এখানে একক, দশক, শতক পড়েছে। এইটা হচ্ছে হাজার, আকার লিখলাম। এই যে হাজার বা সহস্র আমরা লিখতে পারি, সহস্র। এটা হচ্ছে অযুত, অযুতে অ লিখলাম, লক্ষে ল লিখি, নিযুতে নি লিখি। এখানে কোটি হলো, কোটিতে কয়কার লিখতে পারি অথবা ক লিখতে পারি, কয়কার লিখে দিই কোটি। এখন এই কোটিতে এ হবে একক, অর্থাৎ এভাবে এরপরে যদি সংখ্যা থাকে তখন আমরা এর বামে, এই যে বামে সংখ্যা আছে এই জন্য আমরা এই কোটি হইতে এখানে একক, দশক, শতক এভাবে লিখব। তাহলে এখানে একক লিখেছি, এটা দশক, এটা শতক, অর্থাৎ এই সংখ্যাটি শতক, এটা হচ্ছে হাজার, এটা লিখেছি। দেখো এখানে শতক পড়েছে, এই সংখ্যাটিতে শতক পড়েছে, এখানে শতক হলো এই সংখ্যাটি। হাজার এই হইতে এই পর্যন্ত আমরা হাজারের ঘরের সংখ্যা লিখব, অর্থাৎ এটা হচ্ছে হাজার, এই অংশটুকু হাজার, এইটুকু লক্ষ। এখন এগুলো হচ্ছে কোটি, এই পিছনে কোটি। এখন এখানে কোটি, এখানে দেখো শত আছে, শতক, এটা শতক, এরপরে এখানে হাজার, ওই একই রূপে দেখো শতকের পিছনে হাজার, তারপর লক্ষ, এভাবে। এটা হচ্ছে হাজারের, এটা হাজার। এখন দেখো কত হাজার, এখানে হাজার, 1000, কত শত, 900। এখানে এখানে কি লেখা আছে, কোটি লেখা আছে, 900 কত কোটি, এখানে কোটি লেখা, এটা হচ্ছে আমরা কোটি লিখি। এখানে যেটা কোটি লেখা আছে, কয়কার টরসি দিলাম, কোটি, এটা। তাহলে কত হাজার, ১,৯৮৭ কোটি। কত লক্ষ, এখানে দেখো লক্ষ কতটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে লক্ষ, অর্থাৎ 65 লক্ষ। এখানে কত, 43, তাহলে 43,000। এখানে কয় শত, 200। এখানে এরপর আছে কি, 10 আছে, 10। এভাবে আমরা কথায় লিখেছি। আশা করি এটি বুঝতে পেরেছো যে আমরা এগুলো কিভাবে গণনা করব বা কিভাবে কথায় লিখব। এরপর দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করতে হয়। আমরা লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 9 এর পরে 10, 11, 12। এখানে 12টি অঙ্ক, অর্থাৎ এই সংখ্যাটিতে 12টি অঙ্ক। এই সংখ্যাটি আমরা কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করতে হয় সেটা হিসাব করি কিভাবে করতে হবে। দেখো প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর, ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা দিতে হবে। এখানে কমা হবে, এখানে কমা হবে, এখানে কমা হবে, এভাবে 3 অঙ্ক পরপর আমরা কমা দেব। এখন মনে করি এখানে 3 অঙ্ক পরপর এভাবে কমা হলো। এখন এটাই হচ্ছে এই প্রথমটি একক, এরপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক। এখানে এই 3 অঙ্ক, এখানে হাজার, এই 3 অঙ্ক মিলে হাজার হলো। এখানে এই 3 অঙ্ক মিলিয়ন, মিলিয়ন। এই 3 অঙ্ক, তখন এই 3 অঙ্ক মিলে কি হলো, বিলিয়ন, বিলিয়ন। দেখো প্রথমে আছে এখানে একক, দশক, শতক, এরপরে হাজার, মিলিয়ন, এখানে বিলিয়ন। দেখো তাহলে এখানে আমরা যদি এটা টাকায় হিসেব করি বা রুপিতে বলি তাহলে কত টাকা, এরকম যেমন এখানে 219 বিলিয়ন, 876 মিলিয়ন, 543,210 রুপি। এভাবে সাধারণত যেমন এই 3 অঙ্ক পরপর যেহেতু কমা দিয়েছি, আমরা এই 3 অঙ্কটাকে একবারে ধরে হিসাব করব। এখানে 3 অঙ্ক হচ্ছে 219, এখানে 876, এখানে 500। এই সংখ্যা তিনটি যদি বলি, এই সংখ্যা তিনটি যদি আমরা প্রথমে বলি তাহলে কি হবে, এই সংখ্যা তিনটি আমরা প্রথমে বললাম, তারপরে দ্বিতীয় এইখানে এই সংখ্যাটি তিনটিই আমরা বলবো। এখানে হাজার লিখেছি, এখানে 200, এখানে শত যেহেতু লেখা শতক, এবং এখানে একক, দশক, অর্থাৎ এখানে 10 হয়। তাহলে কি বলতে পারি, তাহলে 219 বিলিয়ন, 876 মিলিয়ন, 543,210। এভাবে আমরা সাধারণত আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে গণনা করতে হয় এভাবে সংখ্যা গণনা করার নিয়ম, রুপি, টাকা
ডলার, এভাবে আমরা যে কোনো সংখ্যার পরিমাণ বা পরিমাপ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো কোনো সংখ্যা কথায় লিখলে কিভাবে লিখতে হবে। যেমন এখানে 1009 বানানে বা কথায় যদি আমরা লিখি 9, তারপর হচ্ছে 87 কোটি, 1009,187 কোটি 65,43,210। এই যে কথা বলছি সেগুলো শুধুমাত্র কথায় লিখলেই এটা লেখা হয়ে যাবে, কথায় লেখা। তাহলে যে কোনো সংখ্যা এভাবে কথায় লেখা যাবে। আবার যে কোনো সংখ্যাই বিলিয়ন, মিলিয়ন, হাজার, শত, কোটি এভাবে আমরা হিসাব করতে পারি। এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে হিসাব করা হলো। এটা হচ্ছে দেশীয় পদ্ধতি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির হিসাব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হিসাব করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।